আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, দেখে ফেললাম রায়হান রাফি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাক মানি, যেখানে অভিনয় করেছে পূজা চেরি, রুবেল, শিবা শানু, সুমন আনোয়ার সহ পাভেল আছে, এখানে আরো অনেকেই আছে। তো কেমন লাগলো? কনসেপ্টটা দারুণ, কিন্তু যদি স্টোরি টেলিং ঠিকঠাক থাকে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি মানে দর্শকদের মাথায় গেঁথে দেওয়া যায়, সেরকম ডায়লগ থাকে, সেরকম ভাবে ক্যারেক্টার বিল্ড আপ করা হয়, কিন্তু এই ব্ল্যাক মানিতে সেটা রায়হান রাফি করতে পারে নাই। রুবেলের মতন একটা ক্যারেক্টারকে এতটা সিম্পল ভাবে দেখাইছে যে এই ক্যারেক্টারকে পুরো ওয়েব সিরিজটা দেখার পর আমার মনেই নাই সেরকম একটা শক্তিশালী ক্যারেক্টার থাকবে, সুন্দরভাবে লেখা হবে, ডায়লগ থাকবে মনে রাখার মতো। ইভেন শুধু রুবেল না, এখানে যতগুলো ক্যারেক্টার আছে একজনের ক্যারেক্টারও সুন্দরভাবে কিন্তু পোর্ট্রে করা হয় নাই। ক্যারেক্টারগুলোর কোনো ব্যাক স্টোরি নাই, ক্যারেক্টারগুলোর তেমন কোনো স্টোরি নাই, গল্পের যে মূল প্লট সেটা বললেই এই সম্পূর্ণ ওয়েব সিরিজটা দেখা হয়ে যায়, এরকম একটা অবস্থা। রায়হান রাফি ভালো একজন নির্মাতা, তবে আমি একটা ব্যাপার খেয়াল করলাম, প্রথমবারের মতো তিনি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সেটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। এতগুলো ক্যারেক্টার, তার মধ্যে রুবেল একটা, সুমন আনোয়ারের যে ক্যারেক্টারটা ছিল, পূজা চেরির যে ক্যারেক্টারটা, একটা ক্যারেক্টারেরও এমন কোনো স্টোরি নাই যেটা মনে রাখার মতো। সিম্পল করতে করতে গল্পটাকে এতটাই সিম্পল করে ফেলছে যে গল্পের ভেতরে গভীরত্ব নাই, অথচ ডিউরেশন কিন্তু 2 ঘন্টার উপরে। চিন্তা করছেন? কানেক্ট করতে পারলাম না একটা চরিত্রের সাথেও। আর সবচেয়ে আফসোসের জায়গাটা ওইটাই, আমি ভাবছিলাম যে রুবেলকে প্রপার ভাবে যদি কেউ ইউজ করতে পারে তাহলে একমাত্র রায়হান রাফি পারবে। হ্যাঁ, সে হয়তো পারবে, কিন্তু সে এখানে পারে নাই। আপনি ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবেন মিস ইউজ করা হয়েছে রুবেলকে। এখানে না আছে একটা ভালো ডায়লগ, না আছে কোনো মনে রাখার মতো সিন। এটা যদিও ওই ধরনের অ্যাকশন ঘরানার, ফাইট অ্যাকশন ঘরানার ওই টাইপের কোনো ওয়েব সিরিজ না। ফাইটের কথা না হয় সাইডে রাখলাম, কিন্তু অ্যাটলিস্ট কিছু ডায়লগ থাকতে পারতো যেগুলো মনে রাখার মতো। রুবেলকে মনে হচ্ছে যে নতুন একজন শিল্পী জাস্ট অভিনয় করার জন্য করছে, কোনো ভ্যালুই দেওয়া হয়নি এক কথায়। একদম শেষের দিকে আসে, অ্যাটলিস্ট তার ক্যারেক্টারটা এরকম থাকলেও হয়তো যে শেষ পর্যন্ত যে চমক, একদম লাস্টে গিয়ে যে একটা চমক আমরা পাই, ওইখানে যদি তাকে দেখানো হইতো কোনোভাবে, সেটাও না হয় মানা যেত। কিন্তু তার ওই যে ক্যারেক্টারটা এখানে দেওয়া হয়েছে তাকে, এটা কোনো ভ্যালু প্রোভাইড করতেছে না। এই গল্পের ভিতরে কোনো গভীরত্ব নাই। সো রিভিউ দিতে আসলে একটু চাইলে আর একটু বাড়ায় বলতে গেলেই স্পয়লার হয়ে যাবে। তবে হ্যাঁ, ক্যামেরার কাজ, সাউন্ড ডিজাইন, কালার গ্রেডিং এগুলো ভালো ছিল। রায়হান রাফি যেহেতু তুফানের মতন একটা সিনেমা অ্যাচিভ করে ফেলছে, সেখানে ভালো কাজ করেছে, সো সেই অভিজ্ঞতা তো আছে, সেই একটা টেমপ্লেট তো আছে, কালার গ্রেডিং এর অভিজ্ঞতা তো অলরেডি হয়ে গেছে। সো সেই জায়গা থেকে ওয়েব সিরিজটা নির্মাণের সময় ওই ব্যাপারগুলো সে খুব ভালোভাবে মেনটেন করতে পেরেছে, এটা আমার কাছে মনে হলো। কিন্তু গল্পে যে সমস্যাটা, তুফানে যেরকম আমরা বলেছিলাম যে গল্পটা আরো দারুণ হতে পারতো, গভীরত্ব থাকতে পারতো আরো, সেই সমস্যাটা এই পরিচালকের কাজে এখনো রয়ে গেছে। এটাই খুব আফসোসের বিষয় যে বাংলাদেশের সব থেকে সেরা একজন পরিচালক রায়হান রাফি, তার কাজ মানেই আমাদের কাছে একটা এক্সট্রা এক্সপেকটেশন। তো সেই এক্সপেকটেশনের জায়গা থেকে যদি বিচার করি, তাহলে এই ওয়েব সিরিজটা একদমই লেম একটা কন্টেন্টের ওয়েব সিরিজ হয়েছে। এটার সিজন 2 আসবে কিনা সে সম্পর্কেও কোনো ধারণা দেওয়া হয়নি, যদিও লাস্টের দিকে গিয়ে মনে হয় যে হয়তো বা সামনে আসতে পারে। যদি পরিচালক চায় তাহলে সেকেন্ড সিজন আনতে পারবে, সেটা পসিবল। এই রাস্তাটা কিছুটা রাখা হয়েছে। তবে আমার মনে হয় যে যদি ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক মতো ইউজ না করা যায়, যদি এই ধরনের কনসেপ্ট মাথায় আসে, সেটা নিয়ে আরো বেশি রিসার্চ করে, আরো বেশি ভেবে চিনতে, একটু সময় নিয়ে একটা ওয়েব সিরিজ বা একটা সিনেমা মেক করা, সেটা বুদ্ধিমানের কাজ হবে। আর ওল্ড ইজ গোল্ড, পুরান চাল ভাতে পারে। রুবেলদের মতন আর্টিস্টদের সঠিকভাবে কাজে লাগান প্লিজ। আমি পরিচালক রায়হান রাফির উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যেভাবে রুবেলকে ব্যাক এনেছেন তাতে খুবই দারুণ একটা কাজ করেছেন, কিন্তু রুবেল এর থেকে অনেক ডেপথ একটা ক্যারেক্টার ডিজার্ভ করে। যে ক্যারেক্টারের মধ্যে ভালো ভালো ডায়লগ থাকবে, যে ক্যারেক্টারের একটা ব্যাক স্টোরি থাকবে, যে ক্যারেক্টারটাকে নিয়ে একটা গল্প হবে, এই টাইপের একটা ক্যারেক্টার ডিজার্ভ করে রুবেল। কারণ রুবেলের এখনো একটা অডিয়েন্স আছে, আর তাছাড়া সেই পটেনশিয়াল যে ব্যাপারটা সেটাও রুবেলের মধ্যে এখনো আছে। ইভেন শুধু রুবেল না, এখানে আরো যারা অভিনয় করেছে, শিবা শানু, এদেরকেও কখনোই দেখলাম না যে কোনো পরিচালক ঠিকঠাক মতো ইউজ করতে পারতেছে। অথচ অভিনয় যে একেবারেই গার্বেজ, পারেই না এরকম কিন্তু না। সালাউদ্দিন লাবলু ছিল এখানে, সুমন আনোয়ার আছে, এদেরকে ওয়েস্ট করা হয়েছে। এদের ক্যারেক্টার গুলো আরো দারুণ ভাবে উপস্থাপন করা যেত। ইভেন বিভিন্ন সময় দর্শককে হাসানোর জন্য ছোট ছোট কমেডি ইউজ করা হয়েছে, কমেডি ডায়লগ আছে যেগুলো একদমই ওয়ার্ক করে নাই বললেই চলে। তো বন্ধুরা, একদমই অ্যাভারেজ একটা ওয়েব সিরিজ হিসেবেই আমি এটাকে আসলে কাউন্ট করতেছি। যদি হাতে অনেক বেশি সময় থাকে তাহলে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে জানাবেন যে আপনি কি ওয়েব সিরিজটা দেখেছেন, দেখে থাকলে আপনার কাছে কেমন লেগেছে।